আমি খলিফায়ে গৌসুল আজমের তিনজনের নাতি। नयन तुझको बना अंगा मेरे प्यारी सनम बाकी नयन हुस्न कातब মহান 6ই কার্তিক 22 অক্টোবর 2025 বুধবার খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী বাহারুল উলুম মকবুলে গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আব্দুল গনি কাঞ্চনপুরীর বার্ষিক ওরস শরীফ ফটিকছড়ির কাঞ্চনপুর দরবার শরীফের সম্মানিত সাজদাদানসীন হজরত মাওলানা শাহ সুফি হাফেজ সৈয়দ মোহাম্মদ রফিকুল কাশেম কাঞ্চনপুরীর সার্বিক ব্যবস্থাপনায় কাঞ্চনপুর দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে মহান 6ই কার্তিক মকবুলে গাউসুল আজম হজরত সৈয়দ আব্দুল গনি কাঞ্চনপুরীর পবিত্র বার্ষিক ওরস শরীফ। এই শুকরিয়ার বরকতময় দিনে হুজুর গাউসুল আজম মাইজভান্ডারীর কদমে সকলের হাজিরা কবুল করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন কাঞ্চনপুর দরবার শরীফের সাজদাদানসীন হজরত মাওলানা শাহ সুফি হাফেজ সৈয়দ মোহাম্মদ রফিকুল কাশেম কাঞ্চনপুরী। ইতোমধ্যে বার্ষিক ওরস শরীফ উপলক্ষে কাঞ্চনপুর দরবার শরীফ সহ আশপাশের এলাকা ভক্ত জায়রিনদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। আগত অগণিত আশেক ভক্ত জায়রিনরা নফল নামাজ, কুরআন তেলাওয়াত, মিলাদ দোয়া, মোনাজাতের মাধ্যমে নিজেদের মতো করে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। আমি কার খাদেমি করতেছি, কোন গোলামি করতেছি। সেই সাথে সাথে আমার দাদা সৈয়দনা সালাদানা মুর্শিদানা আমার হযরতুল মায়নায়ে গৌসুল আজম আল্লামা সৈয়দ মুফতি আব্দুল সালাম মুসফুরি ইদুল ফুরি রাদিয়াল্লাহু তাআলা। এইটাই বড় ভাগ্যবান, এত বড় ভাগ্য আমার নসিব, যার শুকরিয়া শেষ করতে পারবো না। বড় আব্বু সৈয়দনা সালাদানা মুর্শিদানা সৈয়দ আব্দুল বারি কাঞ্চনপুরি, আমার আব্বাজান সৈয়দনা সালাদানা মুর্শিদানা মাহবুবুল্লাহ কাঞ্চনপুরি। আমার আর ভয় এতটুকু বলতে পারবো। তবে সৈয়দনা আব্দুল গনি কাঞ্চনপুরি রাদিয়াল্লাহু তাআলা একটা ব্যাপার আমি খুব লক্ষ্য করছি, এটা আমি ওনার রাহমত বর্ণনা করছি না। একবারে হযরত কেবলায়ে কাবা সম্বন্ধে, হযরত কেবলায়ে কাবা ছাড়া কিছুই বুঝতেন না। এই তিন ভাই সৈয়দনা আব্দুল গনি কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাইহি, সৈয়দনা আব্দুল হাদি কাঞ্চনপুরি রহমতুল্লাহ, সৈয়দনা আব্দুল সালাম মুসফুরি রহমতুল্লাহ আলাইহি, যত কিছু দেখেছি সব কিছু শুধু মাইজভান্ডার আছে, হযরতের দরবারে যাও, গৌসুল আজমের দরবারে যাও। এমন একটা কথাও এত লেখনির মধ্যে, এতগুলো কিতাবের মধ্যে, এতগুলো লেখনের মধ্যে তিন ভাই কোথাও বলে না যে আমার কাছে আসো, আমার দরবার আসলে কেউ খালি যাবে না। কোথাও একবারও বললে না যে আমার কাছে আসো, আমি সব কিছু, আমি হযরতুল খলিফা, আমি মকবুলা গৌসুল আজম, আমি মায়নায়ে গৌসুল আজম, আমি বুলবুলা গৌসুল আজম। কেউ বললো না, শুধু এক জায়গায় শুধু যাও, আমার হযরতের দরবারে যাও, আমার হযরত এখানে আছে, সব কিছু আছে। এত এত সিলিন্ডার করার মতো লোক বর্তমান যুগে খুব কম। আমি ভালো, আমি বড় এমন বলার মতো লোক আমি পৃথিবীতে অনেক দেখছি, কিন্তু আমার গৌসুল আজম তিন খলিফার মধ্যে আমি ছোট, আমি ছোট, আমি ছোট এছাড়া কখনো আমি বড়, আমি কিছু বুঝি এমন কিছু বলতে শুনি নেই। যদিও কি বাহারুল উলুম, যদিও কি বুলবুল গৌসুল আজম, যদিও কি মায়নায়ে গৌসুল আজম, আমি কি আপনাদেরকে কি প্রশংসা করবো অল্প সময়ে? যদি কখনো সুযোগ হয় আল্লাহ রহমত হয় কিছু লিখতে চেষ্টা করবো। প্রশান্ত মহাসাগরের সাঁতরিয়ে যায়, যেভাবে যতটুকু পাই অতটুকুই বর্ণনা করবে। কিন্তু তুমি এটা চিন্তা করা, তুমি কিছু হয়ে যাও, তোমার যেন জীবনে রচিত হয়। এটা অনেক বড় শিক্ষা দেবে। তুমি কিছু হও, তোমাকে তো আমি আন্ধার মানে নেই, তুমি আমার গৌসুল আজমের তিন খলিফার নাতি। আমার এই আহ্বান সবার প্রতি ভুল যেন হয়, এবং আমার মকবুল গৌসুল আজমের যারা এখানে আজকে হাজির হয়েছে সবাই যেন ওনার রহমতের দৃষ্টিতে, ওনার বেলায়েতের, গৌসিয়তের, নবুয়তের দৃষ্টির মধ্যে রহমত ভরপুর হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওখানে বলেছেন করে মিথ্যে অভিনয় কোমল মন
করেছো জয়। আর এখানে মকবুল কাতুরপুরি বলেছেন তুমি নিতে জানো পরের মন, দিতে বুঝি নাই জানো ও মোলা রে, নিতে জানো পরের মন, দিতে বুঝি নাই জানো। ওরে এমন প্রীতির বিধান কোথায় লিখেছে, আরে এমন প্রীতির বিধান কোথায় লিখেছে রে মোলা, এমন প্রীতির বিধান কোথায় লিখেছে রে, প্রেম করিয়া বুঝা যাওয়া ওরে বন্ধু তুরে প্রেম করিতে কে বইলাছে, প্রেম করিয়া ভুইলা যাওয়া শিখাইছে। শেষে বলছেন মকবুল মৌলানা ধনে সমাদরে তোমার সনে ও মোলা রে, মকবুল মৌলানা ধনে সমাদরে তোমার সনে